বেগম খালেদা জিয়ার বাড়ির যে উচ্ছেদের কথা বলা হয়েছে, আমি আপনাদেরকে পরিষ্কার ভাষায় একজন আইনজীবী হিসেবে উত্তর দিতে চাই এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে বাংলাদেশে একটি গণতান্ত্রিক নির্বাচনের পরে জনাব তারেক রহমানের সরকার গঠন করেছে, যেই সরকারের মাধ্যমে আপনারা সারাদিন কষ্ট করে নিজের ঘাম জড়ে আমাদের কথা শুনতেছেন, প্রচার করতেছেন এবং কথা বলার সুযোগ দিয়েছেন। বেগম খালেদা জিয়ার বাড়ি উচ্ছেদের যেই অভিযোগ শুনানিতে করা হয়েছে, এইটা আমি যে মামলায় আছে গ্রেপ্তার, মিরপুর থানার মামলা যে গ্রেপ্তার, এই মামলা সংশ্লিষ্ট কোনো শুনানি আমাদের বিজ্ঞ পিপি সাহেব করেনি। আমি বরাবরই এই মামলার ঘটনার স্থান, উদ্ধার তারিখ, আসামি, গ্রেপ্তার কোনো কিছুর সাথে আমি সম্পৃক্ত নয়। আমরা পরিষ্কার আদালতে শুনে বলেছি আমাদেরকে যদি সময় দেওয়া হয় সর্বোচ্চ 48 ঘন্টা। আমি যে ওই ঘটনার সময় ওই এলাকায় ওই ঘটনায় ছিলাম না এবং আমাকে যে বলা হয়েছে আওয়ামী লীগের সুবিধাভোগী, আমি আপনাদেরকে বলতে চাই এবং আমি ন্যায় বিচারের জন্য আমার চাকরি 36 বছর প্লাস, আমার প্রমোশনগুলো ধারাবাহিক আর ধারাবাহিকভাবে কিন্তু আমি প্রমোশন পেয়ে এখানে এসেছি। উচ্ছেদ একটা আওয়ামী লীগ সরকার আমলে জুলুমের প্রতিফল। এখানে আমার কোনো সংশ্লিষ্টতা নাই। এখানে চেন অফ কমান্ড জড়িত, আমি জড়িত নই। আমি সরকারি চাকরিজীবী, দায়িত্ব পালন করেছি। এই বেগম খালেদা জিয়ার যে বাড়ি থেকে উচ্ছেদ করেছেন যিনি প্রাক্তন প্রাইম মিনিস্টার, বিশেষ করে আমার কোনো ইনভলভ ছিল না। আমি সরকারি চাকরি করেছি, লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ, আমি লেফটেন্যান্ট জেনারেল পদ পর্যন্ত চাকরি করেছি, সেই সময় চাকরি করেছি, আমার দায়িত্ব আমি পালন করেছি। সুতরাং আমার ভিতরে কোনো হিংসা বিদ্বেষ, কাউকে উচ্ছেদ করে এই ধরনের কোনো মনোভাব ছিল না। 24 সালে ওনাকে বলা হয়েছে উনি নির্দেশদাতা এবং উনি নির্দেশ দেওয়ার মতো ওনার কোনো ক্ষমতা ছিল না। আপনারা জানেন যে উনি বিশেষ করে ডিজিএফের প্রধান ছিলেন এবং 13 সালে ডিজিএফ থেকে চলে এসেছিলেন এবং 16 সালে আর্মি থেকে রিটায়ার করেছিলেন। রিটায়ার করার পরে উনি বিজনেস নিয়ে ব্যস্ত আছেন, কিন্তু রিটায়ার করার পরে একজন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কোনো ক্ষমতা থাকে না। সেই কারণে 24 সালের আগস্ট মাসের বিশেষ করে যেই ঘটনা ঘটেছে এবং ওনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, এই অভিযোগটা সম্পূর্ণভাবে মিথ্যা এবং ভিত্তিহীন এবং রাজনৈতিক কারণে শুধু এই মামলা করা হয়েছে। উনি ডিজিএফের চিফ ছিলেন, সেই সময়ে হত্যা, গুম বা খুন এই ঘটনার সাথে উনি কোনো ক্রমেই সম্পৃক্ত ছিলেন না। আর আজকে মামলাটি হয়েছে বৈষম্যের। এই 111-এর বিশেষ করে যে কৌশলীকে ওনাকে বলা হচ্ছে যে 111-এর কৌশলীর একজন সদস্য ছিলেন এবং কৌশলক ছিলেন এবং বিশেষ করে উনি ষড়যন্ত্রের সাথে জড়িত ছিলেন এবং হত্যা গুমের সাথে জড়িত ছিলেন। কোনো ক্রমেই উনি জড়িত ছিলেন না। উনি ছিলেন সরকারি চাকরি করেছেন এবং সরকারি চাকরি অত্যন্ত দক্ষতা, নেতা এবং বিচক্ষণতার মধ্য দিয়ে উনি চৌকসভাবে মেধাবী হিসেবে উনি সরকারি চাকরিজীবীদের চাকরি করেছেন। ওনার মাধ্যমে এবং এই বৈষম্যের কাউকে নির্দেশ দিয়েছেন বা নির্দেশনা প্রদান করেছেন, এই ধরনের কোনো ঘটনা রাষ্ট্রপক্ষ আজকে উপস্থাপন করতে পারেন নাই। আজকে যে হত্যা মামলা দেওয়া হয়েছে, হত্যা মামলার ব্যাপারে উনি নির্দেশ দিয়েছেন বা আদেশ দিয়েছেন, এই ধরনের কোনো ভিডিও ফুটেজ বা এই ধরনের কোনো 164 বা 161 বিজ্ঞ আদালতে রাষ্ট্রপক্ষ থেকে ব্যর্থ হয়েছেন। সুতরাং ওনাকে শুধু উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক কারণে হয়রানি করার উদ্দেশ্যে এই মামলায় ওনাকে সম্পৃক্ত করা হয়েছে। আমরা জামিন চেয়েছি এবং বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করেছেন এবং 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এতে আমি মনে করি আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি, আমরা ন্যায় বিচার হতে বঞ্চিত হয়েছি। দেখেন, উনি যে কথাটা বলেছেন যে বর্তমান যে প্রাইম মিনিস্টার মিস্টার তারেক রহমান, বিশেষ করে ওনার যে মামলাগুলো হয়েছিল, মামলাগুলোর উনি তত্ত্বাবধান করেছেন এবং তত্ত্বাবধান করতে গিয়ে অনেক জায়গায় কথা বলেছেন, সেই কথাগুলো উনি বিজ্ঞ আদালতে সেটা বলেছেন। এটা আপনারা মিডিয়ার যে সাংবাদিক ভাইয়েরা আছেন তারাও শুনেছেন, আমরা আইনজীবী সেটাও শুনেছি এবং বিজ্ঞ আদালতও শুনেছে। যেহেতু আওয়ামী লীগের আমলে ডিজিএফআই ছিলেন, প্রধান ছিলেন এবং লেফটেন্যান্ট জেনারেল ছিলেন, সেই কারণেই সন্দেহ এই সরকারের যে উনি সম্ভবত 111-এর কৌশলী ছিলেন, একজন সদস্য ছিলেন বা ষড়যন্ত্রের সদস্য ছিলেন, সেই কারণেই ওনাকে এই মামলায় গ্রেপ্তার করেছে, আমরা সেটা মনে করি। এবং আজকে আসামিও সেই কথাটি বিজ্ঞ আদালতে বলেছেন, আপনারা শুনেছেন, আমরা বিজ্ঞ আদালতও শুনেছেন, আমরা আইনজীবীরা শুনেছি।